আনুষ্কা স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমি টার্বো এক্সট্রাক্ট দিয়ে একবার করেছি, একবার আমি দেখাবো জাস্ট হুম। এক মিনিট লাগবে। তাড়াতাড়ি। আর ডিসেন্ডিং করে ব্যাপারটা এরকম এসছে। হুম এই অ্যাকাউন্ট আইডি এই ক্লোজ ডেট এই আইডি এই ফিল্ড গুলো নিয়েছি, হুম ঠিক আছে। এটাই তো। হুম হুম। হুম ওখানটা আমি উল্টো অ্যাকাউন্ট আনিয়ে নিয়েছিলাম বলেই ফেজ হচ্ছিল না, রাইট? চাইল্ড থেকে প্যারেন্ট হয়। আনুষ্কা হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এই ডেটা র্যাপটারটা আমি স্ক্রিপ্ট ইউজ করব। তো অপরচুনিটি দেখাবো অমনি স্ক্রিপ্টের, তাই তো? হুম। কি দেখানো যায় ধরো, অপরচুনিটি নেম আর স্টেজ দেখায়। হুম। আর লুকআপটাও দেখিনি, লুকআপটা কিভাবে আমরা ইউজ করি। স্বস্তিকার কোয়েশ্চেন ছিল, জানি না স্বস্তিকা শুনতে পাচ্ছে না তো আমার থেকে। আচ্ছা, লুকআপটা আগে করে নি। হ্যাঁ, তো লুকআপটা হ্যাঁ বলো, আমি গলা ব্যথা বলতে থাকো। লুকআপে ধরো আমরা ওমনি স্ক্রিপ্ট মানে আমরা ধরো একটা লিস্ট অফ অ্যাকাউন্টকে এখানে দেখাতে চাই, যেখান থেকে ও একটা পার্টিকুলার অ্যাকাউন্ট চুজ করতে পারে। সাপোজ আমরা সেই অ্যাকাউন্টের আইডি ধরে দেখাতে পারি, বা আমি অ্যাকাউন্টের নেম ধরে যে এই নামের স্টার্টিং বা এন্ডে যদি ইডি বা এন এরকম টাইপের যদি কিছু থাকে, তাহলে সেই লিস্ট অফ অ্যাকাউন্টসটাই শো হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা সেটাই দেখবো। এখানে ডেটা সোর্স আমরা এস অবজেক্ট চুজ করব, যেহেতু আমরা অবজেক্ট থেকে ফেচ করছি, মানে কোয়ারিটা করছি। এখানে কিছু হবে না, আমরা এবার অ্যাড নিউ লুকআপ কনফিগারেশনে যাব। কি এখানে আমরা লুকআপটা মানে সিলেক্ট করবো যে আমরা কোন অবজেক্টে কোয়ারি করতে চাই। তো অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এখানে। এখানে লুকআপ অবজেক্ট ফিল্ডে আমরা নেম দিতে পারি, যে আমরা নেমটাকে মানে ওই নেমগুলোকেই শো করব। ফিল্টার অপারেটর হবে লাইক, যেহেতু আমরা মানে নেমে যেহেতু ইকুয়ালস টু হবে না, তাহলে পার্টিকুলার ওই নেমটাই শো হবে। তো যে 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 নামগুলোর লাইক ইডি থাকবে, তাহলে আমরা সেই মানে ফিল্টার ভ্যালুতে আমরা ইডি বসাতে পারি, যে ওই টাইপের অ্যাকাউন্ট গুলোই আমার শো হবে। এটা একটা এটা একটা ফিল্টার ভ্যালুটা একটা আমাদের ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে। আর আমরা কোন পাথের মধ্যে এটাকে দেখাতে চাই, সাপোজ আমরা এখানে অ্যাকাউন্ট নিতে পারি। এবার এটাকে কপি করে নি জেসন পাথটাকে। নিচে ডান দিকের নিচে। এবার এখানে আমাদেরকে জেসন পাথ ইউজ অ্যাজ দ্য ভ্যালু ইন লুকআপ। তো আমরা কিসের উপর বেস করে এই পাথে দেখাবো, অ্যাকাউন্ট কোলন আইডি। আর লেবেলটা কি হবে, লেবেলটা হবে আমার নেম, যেহেতু নেম গুলো শো হবে সেই জন্য আমি এখানে অ্যাকাউন্ট নেম দেব। এবার যদি আমরা প্রিভিউ করি, এবার এখানে আমরা ইডি লুকআপে ক্লিক, এবার ইডি রিলেটেড যে কটা অ্যাকাউন্ট আছে আমার এখানে শো করছে। এজ, ইউনাইটেড, যেগুলোতে ইডি আছে সেইগুলো শো করছে। আমরা যদি ইউএন বসাতাম তাহলে এখানে শুধু ইউনাইটেড এর গুলো শো করতো। সেই হিসেবে আমরা এখানে ফিল্টার করতে পারি নেমের উপর বেস করে, মানে যে কোনো ফিল্ডের উপর বেস করে আমরা এগুলোকে ফিল্টারেশন করতে পারি। যেহেতু কমিউনিকেশনে ইউএন আছে, তো সেই জন্য এজ কমিউনিকেশন নিল, আবার এক্সট্রা একটা স্যাম্পল অ্যাকাউন্টও নিল, যেহেতু এখানে ইউএনটা আছে। মানে যেখানে যেখানে ইউএন বা অ্যাকাউন্ট যদি আমরা ওখানে দিতাম, অ্যাকাউন্ট রিলেটেড যে মানে অ্যাকাউন্ট আছে যে যে অ্যাকাউন্ট নেম গুলোতে, সেই লিস্টটা এখানে শো করতো। তো কারো কোনো ডাউটস আছে লুকআপটা নিয়ে? আর
অ্যাকাউন্ট আইডি যেটা বসালে না একবার নিচে দিকে কোথায়? হ্যাঁ, ও এটা এখান দিয়ে বোঝা যাবে। পাথে, হ্যাঁ এটা ইয়ে করলে পাথে ওইখানে আমার আইডি আর নেমটা স্টোর হবে, যেটা আমি নিচ্ছি। সাপোজ আচ্ছা, আমি এটা ডট নিলাম, আইডি না ক্লোন আইডি? মানে আইডিটা এখন বসাবো, ওটা কি ডট আইডি কি হবে? কোলন আইডি হবে ওটা। ক্লোন আইডি, আচ্ছা। এখানে নেমটা লেবেলটা দেখাচ্ছে বাট নিচ্ছে আইডিটা। আইডিটা মানে তুমি যেটা এখানে, যেহেতু আমার আইডিটাই স্টোর করতে হবে, তো সেক্ষেত্রে আমি এখানে আইডিটাকেই অ্যাকাউন্ট করলাম, আইডিটাকেই নিলাম। জেসন পাথে তুমি যেভাবে এটাকে ভ্যালুটাকে স্টোর করতে চাইছো। ভ্যালু আইডি হ্যাঁ, লেবেল নেম। লেবেল। আচ্ছা দি, আমার একটা কোয়েশ্চেন আছে। সাপোজ আমি এখানে মানে আমি এখন বলছি না তোমরা করো না, কারণ ক্লাসেস এ লেট হয়ে যাবে না হলে। আমি বলছিলাম যে এইবার সাপোজ আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এখান থেকে ইডি দিয়ে, এবার ওই অ্যাকাউন্টের আমি রিলেটেড কন্ট্যাক্টস কে বা অপরচুনিটিস কে শো করতে চাই, তাহলেও তো আমি এক্সট্রা এই তোমার মানে ওই ফিল্টারের সাথে আমি কি এখানে নতুন লুকআপ কোয়েরি অ্যাড করতে করে সেটা করতে হবে? মানে তুমি এই লুকআপের মধ্যে কোয়েরিটা করতে চাইছো নাকি আলাদা ডেটা র্যাপ্টারের মধ্যে কোয়েরি করতে চাইছো? এই লুকআপের মধ্যে না এই একটাই। মানে আরেকটা লুকআপ, মানে এই লুকআপের মধ্যে হবে না না সেটা? না না, এই একটা লুকআপে তোমার এখানে একটাই কোয়েরি করতে পারবা। এবার যদি তুমি এর রিলেটেড করতে চাও তাহলে তোমাকে ওই অ্যাড নিউ লুকআপ কোয়েরি দিয়ে হবে, এটা তোমাকে ট্রাই করে একবার দেখতে ঠিক হবে। আছে, আমি ট্রাই করবো, ওটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাকে তো কোনো রকম ডেটা র্যাপ্টার ইউজ করতে হচ্ছে না। না, এখানে লুকআপের ভেতরেই তোমার ডাইরেক্ট কোয়েরিটা হচ্ছে, ওর জন্য আলাদা করে ডেটা র্যাপ্টার ইউজ করতেছে না। এই যে তুমি এখানে লুকআপ কোয়েরি কনফিগারেশন করছো, মানে তোমাকে ইন্টারনালি এখানে কোয়েরি করছো তুমি, তোমাকে আর বাইরে থেকে ডেটা র্যাপ্টার দিয়ে কোয়েরি করতে হচ্ছে না। মানে তুমি এখানে যা কোয়েরি করবা তোমার প্রিভিউতে গিয়ে তোমার সেই হিসাবেই ডেটা শো হবে। তুমি আচ্ছা, এবার এই এই এখান দিয়ে যে আমি ধরো যে আইডিটা মানে যে নেমটা আমি চুজ করলাম, সেই নেমটা তো অ্যাকচুয়ালি আইডি ধরছে, তো এই আইডি রিলেটেড আমি ফিল্ড গুলো তো শো করাতে পারবো নাকি? এখানে তুমি না, তুমি এখান থেকে জাস্ট তুমি ওই অ্যাকাউন্টটাকে চুজ করতে পারছো, তুমি তার ফিল্ড এখান থেকে তুমি কি করে তার ফিল্ড চুজ করবা। তো যদি আরো কোনো লুকআপ কোয়েরি করো তুমি এখানে অ্যাড নিউ লুকআপ করে করে আরো কোয়েরি করতে পারো, বাট তুমি এর রিলেটেড ফিল্ড এই লুকআপের মধ্যে আর দেখাতে পারছো না। তোমাকে সেক্ষেত্রে আলাদা ডেটা র্যাপ্টার ইউজ করতে হচ্ছে। সাপোজ ধরো তুমি একটা কেস ক্রিয়েট করছো বা কোনো একটা অপরচুনিটি ক্রিয়েট করছো, তোমার কাছে একটা ফর্ম থাকলো, স্টেপ বাই স্টেপ প্রসেস থাকলো, তুমি সেখানে একটা অ্যাকাউন্ট, তুমি চাইলে তুমি সেটার অ্যাকাউন্ট সিলেক্ট করছো, লুকআপ এলিমেন্ট দিয়ে কন্ট্যাক্ট সিলেক্ট করছো, সেই অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টটা তুমি যখন লাস্টে গিয়ে অপরচুনিটি বা কেস তৈরি করছো তার সাথে তুমি রিলেটেড করাতে পারছো। লুকআপ এলিমেন্টের এটাই কাজ, তুমি তার ওই ফিল্ড আলাদা করে শো করানোর এটা হচ্ছে না এখানে। আচ্ছা, ঠিক আছে, হুম ট্রাই করে দেখতে হবে এটা। হুম তারপর আমরা ডেটা র্যাপ্টারটাকে ওমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করছি এবার। হুম আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার করছি। আমরা জাস্ট ডেটা র্যাপ্টারে অমনিস্ক্রিপ্টের ভ্যালুটা পাস করাবো আজকে, ডেটাগুলো পরের দিন অমনিস্ক্রিপ্টে শো করাবো। আচ্ছা, তো এটাকে সরিয়ে দিচ্ছি। আগেরটা সেট ভ্যালু নেই, যেখানে অ্যাকাউন্টের আইডিটা সেট করছি, আপাতত হার্ড কোডিং করছি, যখন এটা আমরা কোথাও রাখবো তখন অ্যাকাউন্টের আইডিটা তুলে আনবো। নাম দিলাম অ্যাকাউন্ট আইডি। এখানে তুমি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো এলিমেন্ট নেমের মধ্যে, তুমি স্টেপের থেকেও নিতে পারো বা তুমি আলাদা করে কোনো ভ্যারিয়েবলের নামও বসাতে পারো। এবার ভ্যালুটা হার্ড করে বসিয়ে যাবে। হ্যাঁ, আমি হার্ড কোড করছি কারণ এখনো অমনিস্ক্রিপ্টটা কোথাও ইউজ হয়নি, তো অ্যাকাউন্টের ভ্যালুটা নিজে নিজে খুঁজে পাবে না। তো অ্যাকাউন্ট আইডি নিলাম, এবার একটা ডেটা র্যাপ্টার আনবো। ডেটা র্যাপ্টারটা এইটা হবে যেটা আমি বানিয়েছি, নাম দিয়েছি এটা অ্যাকাউন্ট আইডি, এসিসি আইডি, ক্লোজ ডেট ডিসেন্ডিং, আউটপুটটা কি আছে ক্লোজ ডেট আইডি, নেমও নিয়ে নি।
এটা যদি আমরা এই ওমনি স্ক্রিপ্টের থেকে, এখন তো আমরা ওমনি স্ক্রিপ্টেরটা আলাদা করে করছি না, যদি ওমনি স্ক্রিপ্টে করি তাহলে ওমনি স্ক্রিপ্টের যে আউটপুট জেসন পাথটা সেটাই এখানে বসাতে হতো, আদারওয়াইজ এটা শো হতো না, ফেচ হতো না। আর তোমরা চাইলে এখানে ডেটা র্যাপটার এক্সট্রাক্ট করে এখান থেকেও ক্রিয়েট নিউ ডেটা র্যাপটার করতে পারো, আদারওয়াইজ তুমি ওটা লিস্টেও পেয়ে যাবা। এখানে তুমি লিস্টে পেয়ে যাবা, নইলে তুমি এখানে ক্রিয়েট নিউ ডেটা র্যাপটার করে এখানে সিলেক্ট করে যখন তুমি এটা নাম দিয়ে ওকে করবা তখন ওটা রিডিরেক্ট হয়ে সেই ডেটা র্যাপটারের পেজে চলে যাবে। অথবা এখানে জাস্ট নামটা বসিয়ে দিলাম। হ্যাঁ ঋতব্রত, ঋতব্রত নিউটা আছে। অঞ্চিতা দি, আমি বেরোতে হবে একটু, পূর্তিতে প্রোডাকশন ইস্যু এসছে, ইমিডিয়েট কাজ করতে হবে আমাদের একটু। ওকে, হুম। আমিও ড্রপ করছি। হ্যাঁ, ওকে ওকে। কাজের জন্য। আচ্ছা, তাহলে অংশাদি কি আছে? বেরিয়ে গেল। না না আমি আছি, হুট করে ইয়ে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, র্যাপটারটাকে এনেছি, এখানে নাম দিলাম যেটা আমি চাই। এবার আমার দরকার হচ্ছে ডেটা র্যাপটারের অ্যাকাউন্টের আইডিটা পাঠানো অমনিস্ক্রিপ্ট থেকে। অমনিস্ক্রিপ্টে আমি ভ্যালুটা হার্ড কোড করে রেখেছি অ্যাকাউন্ট আইডি নাম দিয়ে। তাহলে এখানে ডেটা সোর্সে বসাবো আমি কি এই ভ্যালুটা। যেহেতু আমি এই ভ্যালুটাকে ওই ডেটা র্যাপটারের যে মানে ভ্যারিয়েবলটা নিয়েছি তার মধ্যে আমি পাঠাচ্ছি। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট আইডির ভ্যালুটা হবে এই ভ্যালুটা। তাহলে এখান থেকে অ্যাকাউন্ট এসিসি আইডি নিলাম, ফিল্টার ভ্যালুতে যাচ্ছে এসিসি আইডি। ব্যাস হয়ে গেল এইটুকুই। এরপর কি হবে না, ডেটা র্যাপটারে ইনপুট দেবে, এই অ্যাকাউন্ট আইডিটা ডেটা র্যাপটারে অ্যাজ এ ইনপুট পাস হবে। এবার আমি এখানে কি দিয়েছি না, ইউনাইটেড অয়েলটা দিয়েছি। তাহলে প্রিভিউ করলাম। এখানে তো এই অ্যাকশন ডিবাগারে হবে, যেহেতু এখানে স্ক্রিপ্টের ভিতর কোনো ফিল্ড নেই, তো এখানে দেখা যাচ্ছে না কারণ এটা আমরা স্টেপের বাইরে রেখেছি। অ্যাকশন ডিবাগারে এসছে আমাদের ডেটা র্যাপটারটা। যে কোনো অ্যাকশনস আমরা এখান থেকে ডিবাগ করতে পারি। যদি কোনো অ্যাকশনস আমার ঠিক মতন কাজ না করে, আমি অ্যাকশন ডিবাগারে এসে দেখতে পারি রেসপন্সে যে আমার অ্যাকশন ডিবাগারটা কেন কাজ করছে না। এই যে রিকোয়েস্ট, এটা আমি এসিসি আইডিটা পাঠিয়েছি, এই আইডিটা, আর রেসপন্স আমি পেয়েছি না এই রেকর্ড গুলো সব। এবার যদি আমরা এটা কোনো স্টেপের মধ্যে আমরা নেম, ক্লোজ ডেট, যেরকম যেরকম আমরা ফিল্ড গুলোকে ড্র্যাগ করে নিয়ে আসতাম সেই হিসাবে আমাদের ভ্যালু গুলো শো হতো। এবার ধরো আমি এটাকে আমাদের জেসনে তুলতে চাই, ডেটা জেসনে। আমি কি করতে পারি, এখানে রেসপন্স ট্রান্সফরমেশন বলে একটা জিনিস আছে, ওখানে নোড আমি একটা বলে দিতে পারি, ধরো ফেচ অপরচুনিটিস। তাহলে আমার ডেটা জেসনে চলে এলো, নোড দিয়েছি তো অবজেক্টের ভেতরে আর একটা নোড ক্রিয়েট হয়েছে ফেচড অপরচুনিটিস, তার মধ্যে অ্যারেতে আমার 10খানা অপরচুনিটি রেকর্ড এসছে। আমরা এই নোটটাকে আমরা যেখানে খুশি এরপর ইউজ করতে পারবো। মানে আমি এখান থেকে পার্টিকুলার অপরচুনিটি নেমটাকে তুলতে চাই, তো আমি সেই ক্ষেত্রে আমি জেসন নোটটাকে একটা সেট ভ্যালুর মধ্যে স্টোর করে আমরা সেটাকে অন্য জায়গায় ইউজ করতে পারবো। আর দেখো সব অর্ডার বাইতেই এসেছে, ফার্স্টে লেটেস্টটা এসেছে, তারপর আস্তে আস্তে ক্লোজ ডেট কমেছে। মানে এবার অমনিস্ক্রিপ্টে একটা ডেটা ফেচ হয়ে গেল। এবার এই ডেটাগুলো আমরা অমনিস্ক্রিপ্টে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবো। কারোর কোনো ডাউটস আছে? এখানে সেট ভ্যালুটা কেন ইউজ করলাম বুঝতে পারলাম না। সেট সেটা ডাইরেক্ট এক্সট্রাক্ট দিয়েও তো করা যেতে পারে। না, আমরা এক্সট্রাক্টের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি যেখানে আমার ওই অ্যাকাউন্ট আইডি গুলো স্টোর হচ্ছে। মানে আমি ওই মানে আমি যে কোনো অ্যাকাউন্ট আইডি আমি যদি বসাই তার হিসাবে আমি অপরচুনিটি গুলোকে শো করাতে পারি। ঠিক আছে, এবার আমরা ওই ওমনি স্ক্রিপ্টের মধ্যে আমরা সেট ভ্যালুতে আগেই বলে দিলাম যে অ্যাকাউন্ট আইডি এই হার্ডকোর ভ্যালুটাই হবে।
এবার আমরা কি করলাম, ওই ওমনিস্ক্রিপ্টের আমরা ডেটা র্যাপ্টারের যে ভ্যারিয়েবলটা নিয়েছি তার মধ্যে আমি এই যে হার্ডকোর ভ্যালুটা সেটাকে আমরা স্টোর করে নিলাম। এবার যখন আমরা প্রিভিউ করব তখন অটোমেটিক্যালি আমার তার রিলেটেড যে অপরচুনিটি গুলো আছে সেগুলো শো হবে। মানে ধরো ফর এক্সাম্পল এই অমনিস্ক্রিপ্টটা একটা কোনো অ্যাকাউন্টে রেকর্ড পেজে বসে আছে। এবার যদি তুমি ডেটা র্যাপ্টার অ্যাকাউন্ট আইডি দিয়ে রাখো তাহলে ডেটা র্যাপ্টার দেখবে না ও কোন অ্যাকাউন্টের পেজে আছে, ও সবসময় যার ভ্যালু দিয়ে রেখেছো সেটাই হবে। বাট অমনিস্ক্রিপ্ট আমি সেট ভ্যালুতে যদি এখানে রেকর্ড আইডি দিয়ে দিই তাহলে যে অ্যাকাউন্টের পেজে অমনিস্ক্রিপ্টটা বসে আছে সেই অ্যাকাউন্টের পেজে ওর সেই অ্যাকাউন্টের অপরচুনিটি গুলো দেখাবে ডাইনামিক্যালি। এটাকে হার্ড কোড করা যাবে না, এটাকে ডাইনামিক করতে হবে, কোথাওই হার্ড কোডিং করা যাবে না বেসিক্যালি। এখন এখানে বোঝানোর জন্য আমরা একটা হার্ড কোডিং করলাম। এটা মেইনলি আমরা কনটেক্সট আইডি, ওমনিস্ক্রিপ্ট যেহেতু কনটেক্সট আইডি দিয়েই চলে, তো আমরা কনটেক্সট আইডি দিয়েও ডেটা র্যাপ্টারে মানে ভ্যালুটাকে পাঠাতে পারতাম ওমনিস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি আমি ওটাই করেছিলাম, কনটেক্সট আইডি দিয়ে আমি করেছিলাম। হ্যাঁ, তুমি কনটেক্সট যে আইডি কি ভ্যালুটা আর কনটেক্সট আইডিটা পেয়ার করে দিয়েছি। হ্যাঁ, মানে তোমার ওই কনটেক্সট আইডিতে তুমি যে আইডিটা বসাবা সেটাই তোমার মানে সেই হিসেবে ডেটা র্যাপ্টারটা তোমাকে ফেচ করে এনে দেবে ডেটাটা। হুম। সেটাও তুমি করতে পারো। করে আর তোমার তাহলে কনটেক্সট আইডি তার ফেলতে হচ্ছে না, ডাইরেক্ট এর উপরই কনসেপ্টটা চলতে থাকছে। হুম, তো সেরকম ভাবে তোমরা করতে পারো। মানে তোমরা এটা আমরা স্ট্যাটিক করে দেখালাম, তোমরা এটাকে ডাইনামিক করতে গেলে তোমাদেরকে ওই মানে এখানে তোমাদের কনটেক্সট আইডি দিয়ে তোমরা চালিয়ে অমনি স্ক্রিপ্টের প্রিভিউ করে দেখতে পারো যে সেই হিসেবে তোমার ডেটা আসছে। আজকে তো বেশি লোক নেই, তাহলে আজকে এখানেই স্টপ করে দিই। হ্যাঁ, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। ওমনিস্ক্রিপ্টে যে কটা এলিমেন্ট আছে সেগুলো প্র্যাকটিস করো, আর ডেটা র্যাপ্টারটাকে ওমনিস্ক্রিপ্টের মধ্যে এনে তোমরা প্র্যাকটিস করো। দেখো ওটা আমি রেকর্ড আইডি দিয়ে করেছি, ওটাই দেখাতে চাইছিলাম, তখন এই হচ্ছিল না। তো আমি কি শেয়ার করবো একবার? করো। এখানে আমি একটা আইডি অ্যাড করেছি, মানে সরি একটা অমনিস্টোরি অ্যাড করেছি। তো এখানে আমি অ্যাকচুয়ালি করেছি কি, এখানে ডিড ইউ হ্যাভ অ্যাকাউন্ট বলি ইয়েস আর নো করেছি। তো যদি আমি ইভেন ইয়েস করি, যদি নেক্সট করি, এখানেও একটা নাম্বার চাইবে যেখানে আমি ইউজ করেছি এই অ্যাকাউন্ট নাম্বারটাকে। এই অ্যাকাউন্ট নাম্বারটাকে যতক্ষণ না এখানে এই অ্যাকাউন্ট নাম্বারটা ম্যাচ হচ্ছে, অলরেডিও আইডি থেকে ভ্যালু তো পেয়ে গেছে, যতক্ষণ না এই আইডি থেকে ম্যাচ হচ্ছে ও নেক্সটই করতে দেবে না, অ্যাকাউন্ট নাম্বার নট ম্যাচ। তো যদি আমি এই আইডিটা যদি ওখানে ফেলি, এই যে প্রিভিউ করো, প্রিভিয়াসে যাও, অ্যাকাউন্ট নেম প্রিভিয়াসে যাও, এখানে 7 এর জায়গায় 8 বসাও। নেবে না, ঠিক আছে। তো এটা যদি করি, যে অ্যাকাউন্টের নেমটা তুলেছে, ফোন নাম্বার কেন তুলছে না দেখতে হবে। আর এখানে হচ্ছে ওয়েবসাইট থেকে তুলেছে, এই ওয়েবসাইটটাকে। তো এখানে আমি একটা ভ্যালিডেশন লাগিয়েছি, তো ট্রু ফলস লাগিয়েছিলাম, যে ভ্যালু চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেই হিসাবেও চেঞ্জ করবে আর কি। তো এখানে যেহেতু ভ্যালুটা আসছে না, তো আমার একটু দেখাতে অসুবিধা হবে। তো আমি একটা কাজ করছি কি, এখানে আমি আরেকটা অপশন করেছি নো বলে। সো যদি আমি নোতে ক্লিক করি, এখানে আমি একটা নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারবো। এখন আপাতত এই আইডির থেকে ভ্যালুটা তুলে নিচ্ছে ঠিকই, তো আমি এখানে নামটাকে চেঞ্জও করতে পারবো, লাইক টেস্ট এসএসসি। এখানে একটা কেস হয়েছে, এখানে আমি একটা জিনিস করেছি, ফোন নাম্বার আদারওয়াইজ ওয়েবসাইট, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু ট্রু হতে হবে, তাহলেও নেক্সট করতে দেবে, আদারওয়াইজও করতে দেবে না। যে প্লিজ প্রোভাইড ফোন নাম্বার আর ওয়েবসাইট, তো দুটোর মধ্যে যদি যে কোনো একটা দিই আমি, তো লাইক এখানে আমি ইমেল আইডি ইউজ করছি। ওকে, তো যদি এখানে ইউজ করি, পরে যদি আমি নেক্সট করি,
ও এখানে কি করছে, ওই যে এই যে অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি বললাম, এই অ্যাকাউন্ট নাম্বারটাও তুলে এখানে দেখিয়ে দিচ্ছে যে নেক্সট টাইম যখন আমি আপডেট করবো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে ইউজ করতে হবে। ওকে, তো এবার এখানে যদি আমি এগ্রি করি, যদি আমি নেক্সট করি, এই যে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, যদি নেক্সট করি, ও ডাইরেক্ট নেভিগেশন করে ওই পেজটা নিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু এখানে ইমেল অ্যাকশন ইউজ হয়েছে দেখো। এই যে নেভিগেট করে ওই অ্যাকাউন্টটাই নিয়ে চলে এলো, টেস্ট অ্যাকাউন্টে। ইভেন এই এইটাতে একখানা মেলও যাওয়ার কথা। একটু আমি দেখি এসছে কিনা, আই এম নট শিওর। টেস্ট তো করেছিলাম, আসেনি। আচ্ছা ইমেল আইডিটা কোনো একটা ঝাড় খেয়েছে। এখানে আমি প্রথমে একবার ট্রাই করেছিলাম, তো একবার ইমেল আইডি এসেছিল, এরকম টাইপ ইমেল আইডিটা আসবে, হাই মিস্টার এই, আর এখানে এটাও দিয়ে দেবে এই যে অ্যাকাউন্ট নাম্বার বলে, ঠিক আছে, এটাও এখানে এরকম শো করে যাওয়ার কথা। তো যাই হোক, কিছু একটা কেস হয়েছে, এরকম কেস। আর যদি এখানে অমনি স্টুডিওতে এবার যদি আমি আপডেট করি, আই থিঙ্ক, আচ্ছা এখানে তো ফোন নাম্বার দিইনি, ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছে। এবার যদি আমি এখানে ইউজ করি, সেম এখানে আবার এই অ্যাকাউন্ট নাম্বার চাইছে। আচ্ছা এখানে ফোন নাম্বারটা নিচ্ছে না কেন? এখানে ফোন নাম্বারটা যদি ম্যাচ করে, ইভেন যদি চেঞ্জেস করি, দেন তাহলে আপডেট হবে। ধরো 17 করছি, 16 আছে, যদি নেক্সট করি, ইউর ফোন নাম্বার আপডেটেড সাকসেসফুলি, নেক্সট করলেও আবার রোল ব্যাক হয়ে ও আবার এই জায়গায় চলে আসবে, আর এটাও আপডেট হয়ে যাওয়া উচিত। এই যে 7 হয়ে গেছে। ঠিক আছে। এবার এখানে কেসটা হচ্ছে, তোমরা যেভাবে আইডিটাকে হার্ডকোর করতে গেলে সেট ভ্যালুতে, আমি অ্যাকচুয়ালি ওমনি স্টুডিও দিয়ে আমি কি করেছিলাম, ওই ডেটা র্যাপ্টারের যে ভ্যালুটা যেটা আউটপুট পাথ, ওটা দিয়ে আমি ম্যাচ করাতে গেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম একটা আমাকে করতে দিল না। তো আমি কি করেছি, এখানে ডাইরেক্ট এই ডেটা র্যাপ্টারে এই যে রেকর্ড আইডি আর কনটেক্সট আইডিটা ইউজ করেছি। না না, দুটো ইউজ করার দরকার কি? কনটেক্সট আইডি দিয়ে তুমি চালাচ্ছ, কনটেক্সট আইডি ইউজ করলেই তো হবে, রেকর্ড আইডির তো প্রয়োজন নেই। রেকর্ড আইডি যখন এখানে চলছে, তাহলে কনটেক্সট আইডি উড়িয়ে দাও, তাহলে ওখানে চলবে না। আচ্ছা তুমি যে কোনো একটা ইনপুট প্যারামিটার পাঠাবা, তুমি আইদার রেকর্ড আইডি পাঠাবা আর কনটেক্সট আইডি পাঠাবা। তুমি যদি রেকর্ড পেজ থেকে চালাও, তাহলে সেক্ষেত্রে রেকর্ড আইডি করবা, কনটেক্সট অমনি স্ক্রিপ্টের মধ্যে দিয়ে চললে কনটেক্সট আইডি করবা। আচ্ছা, এই যে এইখানটায় আমি স্টোর করতে গেছিলাম, তো এখানে অ্যাকচুয়ালি আমি কেসটা করেছিলাম হচ্ছে র্যাপ্টারটা যদি চাই, মানে ভ্যারিয়েবলে স্টোর তো হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর যে লজিকটা যে এররটা দিচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ম্যাচিং বলে, ওই এররটাতে ঝাড় দিচ্ছি। মানে কি ঝাড় দিচ্ছে সেটাই। এটাই আছে, যদি ওটা আমি রাখিনি, ওটা মানে উড়িয়ে দিয়েছি আমি। এই যে এখানে যখন আমি ভ্যারিয়েবলটা করেছিলাম, এখানে আমি একটা নাম দিয়েছি, আর এখানে ভ্যালুটা দিয়েছিলাম হচ্ছে আমি, এখানে ভ্যালু হিসেবে তোমার মেসেজটা শো হবে, তুমি কি মেসেজ দেখাতে চাইছো। না এটা তো সেট ভ্যালু। ওটা সেট ভ্যালু, সরি আমি সেট এরর, হ্যাঁ। এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার একটা মানে এলিমেন্ট নেম দিয়েছিলাম, মানে ধরো ভেরিয়েবল টাইপের নেম দিয়েছিলাম এখানে,
হুম আর এখানটায় ভ্যালুটা আমি দিয়েছিলাম হচ্ছে ধরো অ্যাকাউন্ট নাম্বার আমি ম্যাচ করাবো, তো এখানে ধরো এখানে অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার বলে এইখানে এই নামটাকে আমি এর ভিতরে অ্যাড করেছিলাম, মানে সেম নামটা। তাতে কি হচ্ছে, ভ্যালুটা তো এর ভিতরে অ্যাসাইন হয়ে যাচ্ছে, বাট এই ভ্যালুটাকে আমি আর ইউজ করতে পারছি না, মানে যেটা এলিমেন্টে স্টোর হলো। তোমার ওই ভ্যারিয়েবলের মধ্যে কি আসছে সেই ভ্যালুটা? আসছে, আমি দেখেছি। কিন্তু যেই জিনিসটা আমি ডাইরেক্ট করছি, এখানে কি করেছি, এখানে আমি সেট ভ্যালুটার ইউজ করিনি। এখানে আমি এই যে যে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা এর মধ্যে স্টোর করেছি, এটার উপরই আমি ডাইরেক্ট চালিয়েছি, এর উপরই আমি এররটা চেক করেছি যে ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। আমি বলতে চাইছি তোমার এই ভ্যালুটা কি আসছে? তুমি যে সেট ভ্যালুর মধ্যে যে ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করছো সেই ভ্যারিয়েবলের মধ্যে কি ভ্যালুটা আসছে? তারও অ্যাকশন, তাহলে এখান থেকে আমার চেঞ্জেস করতে হবে একবার, কারণ এটা আমি ডাইরেক্ট চালিয়ে দিয়েছি তো। এখানে তো মনে হয় এটা দিতে হবে না, পার্সেন্টেজটা। এক্সট্রাক্টের আউটপুটে পোর্টে কোলন দিয়েছো কেন? এটা তো তুমি ডাইরেক্ট শুধু ওই অ্যাকাউন্ট নাম্বার ম্যাচিং স্টোর দিয়ে করলেও হতো। কোলন কখন হতো? যখন তুমি কোনো স্টেপের মধ্যে ব্লকের মধ্যে কিছু ইউজ করতে। এখানে তোমার তো কোলন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানটা তাহলে কি দেবো আমি? তুমি এটা শুধুই রাখতে পারো অ্যাকাউন্ট নাম্বার ম্যাচিং স্টোর, সেখানে কোলন এসএসসি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এইটা হুম এবার এই সেম নামটা তো আমি এখানে ইউজ করেছি, এই যে সেট ভ্যালুটার নাম, সেটাও তো এর নাম সেম। এটা অন্য নাম দিয়ে দাও। আর আরেকটা জিনিস দেখলাম, তোমার ডেটার অ্যাপটারটা যাও। হ্যাঁ, এখানে দেখো আউটপুট জেসন পাথে দেখলাম কোলন রয়েছে। সেটাই বলছি। না, এটা আমি অ্যাড তো এখন করলাম। এখানে তো কোলনের দরকার নেই, কারণ তুমি তো এখানে কোনো স্টেপের মধ্যে ব্লক হিসেবে এখানে স্টোর করছো না। মানে এটা তুমি একটা ইয়ের মধ্যে রেখে দিতে পারো। তুমি যদি মনে করো ডাইরেক্ট অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যে ওই যে অ্যাকাউন্ট ডিটেলস কোলন এই নামটাও রেখে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে ওটা অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যেই স্টোর হবে। তাহলে এই নামটা আমাকে চেঞ্জ করতে হবে? তুমি ওই নামটাও চেঞ্জ করতে পারো, নিচের ইয়ের নামটাও চেঞ্জ করতে পারো। আচ্ছা, আমি তাহলে এখান থেকে স্টোরটা না সরিয়ে দিলাম। এটা এখানে এসছে, এবার যদি চালাই এসিসি হয় তার সাথে আইডি। It is greater. সরি। হুম আচ্ছা, এখানে ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার স্টোর এইখানে দেখাচ্ছে এখন। হুম তাহলে ওখানে স্টোর হয়েই যাচ্ছে, তাহলে তুমি এবার এটাকে ইউজ করো অন্য কোথাও। এবার এই ভ্যারিয়েবলটা দিয়ে যখন আমি ম্যাচিং করাচ্ছি না, মানে সাপোজ ধরো এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এলো, এই নাম্বারটা আমি এখানে ম্যাচিং করাবো, করিয়ে তারপর তো মানে অ্যালাউ করবে। তো যখন আমি এখান দিয়ে করতে যাচ্ছি, ও করতে দিচ্ছিল না, আমি ট্রাই করেছিলাম একবার, তাই না? আমি যদি বা ক্লোন দিয়ে ইউজ করেছিলাম, তার জন্য হলে হতে পারে। এটা যদি আমি ভুল নাম্বার দিই,
আচ্ছা, তাহলে এই ক্লোনটার জন্যই প্রবলেমটা হচ্ছিল। হুম হুম, ঠিকঠাক কাজ করছে। এই ক্লোনটা দিয়েছিলাম বলে অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে। মানে এখানে আমি নাম যে কোনো দিতে পারি, আমাকে শুধু এখানে যে ভ্যারিয়েবলটা হবে সেটাকে আমাকে ঠিকঠাক নাম দিতে হবে, তাই হ্যাঁ তো? অবশ্যই তোমার ওই সেট ভ্যালু না, এবার তুমি নাম এই সেট ভ্যালু এটাকে যদি কোথাও ইউজ করো সেক্ষেত্রে তোমাকে মানে এপিআই নামটা দেখে নিতে হবে, এপিআই নামের সাথে অন্য কোনো নাম ম্যাচ না খায়। হুম, কিন্তু তাহলেও তো ভুল, আমি তো এখানে ইউজ করবো তো এই এসিসিটাকে, তাই না? তাহলে আমাকে তো এই ভ্যালুটা এইটার সাথে আমাকে ম্যাচ করাতে হবে, মানে এক্স্যাক্টলি তো আমি ইউজ করবো এটাকে। তো এটার মধ্যে স্টোর করছে যে এসএসসি এর মধ্যে তো তুমি ভ্যালুটাকে রাখছো, হুম তুমি যে অ্যাকাউন্ট নাম্বার ম্যাচিং স্টোরে যে ভ্যালুটা আছে সেটা তো তুমি এই এসএসসি এর মধ্যে রাখছো। হুম, তো যখন আমি এখানে ম্যাচ যখন চেক করাবো তখন তো এই ভ্যালুটা দিয়ে চেক করবো নাকি এটা দিয়ে? হ্যাঁ এটা দিয়েও করাতে পারো, এটা দিয়েও করাতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, হুম। ঠিক আছে, তাহলে স্টপ করছি। এই জিনিসটা জানাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম না। এবার ক্লিয়ার হয়েছে? হুম হুম হুম, আচ্ছা তোমরা তাহলে পরের দিনকার ওই ডেটা র্যাপটারটা ওমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করবে, আর ওমনিস্ক্রিপ্টের এলিমেন্ট গুলো প্রপারলি ইউজ করে দেখো কোথাও কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। রেকর্ডিং টেস্ট।